আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পরে আবার রিভিউ ভিডিও নিয়ে চলে আসছি। সো আজকের যে চ্যানেলটি আপনার সাথে শেয়ার করবো এটা হচ্ছে ভয়েসলেস পেইন। চ্যানেলটি আমাদের সাথে শেয়ার করেছে অভি রহমান। সো আমরা চলেন ভাইয়ের এই চ্যানেলটি দেখে আসি অ্যান্ড এটা নিয়ে ভবিষ্যতে কীভাবে কী কাজ করবে, আমাদের প্ল্যানিংটা কেমন হওয়া উচিত, এই ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করব। যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। সো আই থিঙ্ক ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা ভয়েস ফেসলেস চ্যানেলে কাজ করতে চাচ্ছেন এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের আইডিয়া হয়ে যাবে। সো এখন আমরা দেখে আসি ফার্স্ট অফ অল ওভারঅল যে লুকটা আছে ব্র্যান্ডিংয়ের ব্যাপারটা। সো এটা দেখতে পাচ্ছি ভয়েসলেস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডগ, ক্যাট, অ্যানিম্যাল টাইপের বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আছে। তো ভয়েসলেস পেইন নামটা হচ্ছে এটা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য প্লেস ফর হার্ট টাচিং অ্যানিম্যাল স্টোরিজ। সো অ্যানিম্যাল স্টোরিজ নিয়ে মূলত এটা চ্যানেল, একটা ডেডিকেটেড একটা নিশ নিয়ে এখানে কাজ করা হচ্ছে। রেস্কিউ পেট, ফাইন্ডিং হোপ, এই ধরনের স্টোরি নিয়ে বেসিক্যালি হচ্ছে অ্যানিম্যাল টাইপের কন্টেন্টগুলো এখানে পাওয়া যাবে। ওকে, চ্যানেলটি তৈরি করা হয়েছে জানুয়ারি 14 তারিখে। তো জাস্ট ফিউ ডেজ এগো চ্যানেলটা তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন 55 জন সাবস্ক্রাইবার আছে, 15টা ভিডিও পাবলিশ করেছে, 5938 টোটাল ভিউজ। সো মেনলি হচ্ছে এটা এখন পর্যন্ত শর্ট চ্যানেল হিসেবে আছে, বিকজ অফ এখানে সবথেকে বেশি শর্ট ভিডিও পাবলিশ করা হয়েছে। একটি মাত্র দেখতে পাচ্ছি অনলি 37 সেকেন্ড একটা ভিডিও, বাট এটাকে লং ভিডিও বলা চলে না, এটা শর্ট ভিডিওই, ঠিক আছে, জাস্ট একটা গ্যাঞ্জাম। আচ্ছা, এখন আমরা কন্টেন্টটা দেখে আসি। শর্ট চ্যানেল, তো শর্ট চ্যানেলে কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি ইংলিশে এখানে টাইটেল ব্যবহার করা হয়েছে। ভিতরে কি কন্টেন্ট এটা এখন পর্যন্ত আমরা দেখি নাই। তো চলেন আমরা একটা ভিডিও প্লে করে দেখি, তারপরে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই যে চ্যানেলটা আমরা এখানে যাওয়ার পরে পপুলার সেকশন আর ওল্ডেস্ট দেখতে পাচ্ছি 79 জন ভিউজ এটা। হ্যাঁ, হি ওয়েটেড ইভেন হোয়েন নো ওয়ান ক্যাম ব্যাক। এটা দেখি। প্রতিদিন সে এখানে বসে অপেক্ষা করত এমন কারো জন্য যে কখনো আর ফিরে আসেনি। মাস কেটে গেছে। ওকে, সো এইখানে যদি আমি কথা বলি এই কন্টেন্টটা নিয়ে, আপনার ভয়েস ওভার টোন ইজ পারফেক্ট, বাট প্রবলেম ইজ দ্যাট আপনার ভিজুয়ালও সবই ঠিক আছে, আপনার ভিডিও যেটা যেভাবে আপনি দেখাচ্ছেন। সো আপনার স্টোরি, আপনার স্ক্রিপ্টটা আমার মনে হয় অবশ্যই আরও এঙ্গেজিং, হুকড অ্যান্ড ইন্টারেস্টিং একটা স্টোরি। এটা যদি 1 মিনিটের হয় বা যত অল্প হোক, অল্পর মধ্যেই কিন্তু অনেক শর্ট সুন্দর গল্প কিন্তু বলা যায়। সো মানুষের কাছে অবশ্যই সেটা যেন ইন্টারেস্টিং হয় এবং মানুষ যেন দেখে এবং সেটা পছন্দ করে, শেয়ার করে। এই ধরনের ইন্টারেস্টিং কন্টেন্টটা যদি আপনি সাজাতে পারেন, আমার মনে হয় যে আপনার এটা গ্রো করবে। ঠিক আছে, এটা নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আপনি এটা বাংলা কন্টেন্ট, অর্থাৎ ভিতরে বাংলা ভয়েস ওভার দিচ্ছেন আর ইংলিশে টাইটেল দিচ্ছেন। সো এইখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি আজকে থেকে যেটা করবেন, সবগুলো বাংলা টাইটেল ব্যবহার করবেন, বাংলা টাইটেল, এবং আপনি বাংলা লিখতে পারেন উপরে, ঠিক আছে। আর যদি এমন হয় যে এই ব্যাপারগুলো যে আপনি ইংলিশে করবেন, তাহলে যদি ইংলিশে আপনার ভয়েসটা হয় তাহলে আরও চমৎকার হবে। কারণ যখন একজন অডিয়েন্সের সামনে যখন এই বিষয়টা যাচ্ছে, তখন তাহলে যেটা হবে, বাংলা অডিয়েন্সের কাছে যদি বাংলা টাইটেল পৌঁছায় তাহলে তারা দেখে সহজে এটা বুঝতে পারবে এবং কন্টেন্টটা দেখার তার ইন্টারেস্ট তৈরি হবে। যখনই ইংলিশ আপনার টাইটেল দেখবে তখন হয়তো তার ইন্টারেস্টিংটা থাকবে না, বাট যখনই সে ইংলিশ টাইটেলটা দেখবে তখন সে হয়তো মনে করবে এটা ইংলিশ কন্টেন্ট বা এই ধরনের বিষয়গুলো, সে তার ইন্টারেস্টটা তৈরি হবে না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সো যদি বাংলা হয়, ভয়েস ওভার, বাংলা চ্যানেল, বাংলা টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। ইংলিশ হলে কমপ্লিটলি ইংলিশ, ঠিক আছে। আশা করি এই জিনিসটা নিয়ে কাজ করবেন। এরপরে হচ্ছে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যে ভিজুয়ালগুলো এখানে দেখাচ্ছেন, যে বিষয়গুলো আপনার যে ইমেজগুলো বা যে ফুটেজগুলো এখানে আছে আপনাদের কাছে, জাস্ট আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের কাছে মনে হচ্ছে যে এই কন্টেন্টগুলো মানে লুকস রিয়েল,
এটা যেহেতু এআই তৈরি করে, এটা তো রিয়েল মনে হবে না। সো ইউটিউবের মনিটাইজেশনের আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এমন কোনো ভিডিও বা ফুটেজ, ইমেজ আপনি তৈরি করবেন না যেটা হচ্ছে আপনার অতিরঞ্জিত করে ফেলতেছে, যে অ্যাকচুয়ালি ওই ধরনের কোনো কিছু এক্সিস্ট করে না, ওই ধরনের অ্যানিম্যাল বা ওই ধরনের বিহেভিয়ার, ওই ধরনের তাদের ক্যারেক্টার নাই, তারপরও আপনি সেটা দেখানোর চেষ্টা করতেছেন। এটা আসলে আর্টিফিশিয়ালি যেহেতু তৈরি করে, তারপরেও এটা অতিমাত্রায় আর্টিফিশিয়াল ব্যাপারটা চলে আসে। সো এখানে যে অ্যানিম্যালগুলো দেখানোর চেষ্টা করবেন আপনি, এটাকে ন্যাচারালভাবে কমান্ড দিয়ে আপনি সেই ধরনের টেক্সট আপনি প্রম্পট লিখে তারপরে আপনি ভিডিওগুলো তৈরি করেন, আশা করি ওইটা খুবই খুবই সুন্দর হবে, ভালো হবে দেখতে এবং রিয়েলিস্টিক মনে হবে। যদিও এআই, ইটস ওকে, নো প্রবলেম। সো তার মানে এখানে কয়েকটা বিষয়। এক নম্বর হচ্ছে আপনার অডিয়েন্স গ্র্যাব করতে হলে অবশ্যই অডিয়েন্সের জন্য পারফেক্ট টাইটেল এবং সেই ধরনের মানে আপনার যে লেখা টেক্সট যে ব্যাপারটা আছে এটা আপনার ঠিক করতে হবে, টার্গেট অডিয়েন্স ঠিক করতে হবে অবভিয়াসলি, এবং ভিজুয়াল কন্টেন্ট ঠিক করতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে স্টোরিটা আছে, আপনার গল্পটা আছে, এই গল্পটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে, এবং গল্পর স্ক্রিপ্টটা সেইভাবেই লিখতে হবে যেটা মানুষকে শক দেয়, মানুষকে এন্টারটেইন করে, মানুষকে মোটিভেট করে, বা এই ধরনের, যেহেতু একটা স্টোরি করতেছেন আপনি এখানে, অবশ্যই সেই ধরনের একটা গল্প আপনি সেখানে দিতে পারেন, ইমোশনাল হতে পারে, হোয়াটএভার ইট ইজ। সো এই ধরনের কন্টেন্টে আপনার কাজ করতে পারেন, যেহেতু আপনি নিজে কষ্ট করতেছেন, আপনি ভয়েস ওভার দিচ্ছেন, ভিডিও তৈরি করতেছেন। সো এই ধরনের চ্যানেলে মনিটাইজেশন সম্ভব, ঠিক আছে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ভিউজ দরকার, আর প্রচুর পরিমাণে ভিউজ তখনই হবে যখন আপনার হার্ট টাচিং যে ভিডিওগুলো পাবে মানুষ, প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে। যেহেতু আপনি বলেছেন যে হার্ট টাচিং অ্যানিম্যাল স্টোরিজ, সো আপনার স্টোরিজের ভিতরে ওই ধরনের হার্ট টাচিং এখনও পর্যন্ত প্রতিফলিত হয়নি, জাস্ট শুরু করেছেন, জাস্ট কিপ কন্টিনিউ, ঠিক আছে, আশা করি ভালো হবে। সো যারা ভিডিও দেখেছেন এই পর্যন্ত, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্টে লিখবেন, আমাদের পাওয়ারফুল টিউটার্সে আপনারা ফেসবুক পেজে অবশ্যই ইনবক্স করতে ভুলবেন না, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।